पर यहाँ जो पहलवान लस्सी का स्वाद है ना, उसका मैच किसी के साथ नहीं है। বারাণসীর কথা ভাবলে আপনাদের মনে প্রথমে কি আসে? আপনি নিশ্চয়ই বারাণসীর ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির বা শহরের সরু গলির কথা ভাবছেন। আমাদের জন্য কিন্তু বারাণসী বা কাশী খাবারের জন্য বিখ্যাত। ঠোঁটের আটা থেকে শুরু করে মিষ্টান্ন এবং ঠান্ডায় মিষ্টি প্রলুব্ধ বারাণসী কিন্তু খাদ্যপ্রেমিকদের জন্য একটি বিশ্বাস্য প্রতিষ্ঠান। খাদ্যপ্রেমী বং হিসাবে আমরা কেবল বারাণসীর রাস্তার খাবারের প্রেমে পড়ে গেছি। দেবতারা যখন কাশীতে নেমে এলেন, আমি নিশ্চিত যে তারা অন্ন দিয়ে খুশি হয়েছিল শুধু তা নয়, হয়তো তারা খাবারেরও প্রেমে পড়ে গিয়েছিল। তাই তো আশীর্বাদ ঢেলে দিয়েছিলেন কাশীনগরীকে। ঠিক আছে, এখন এগুলো কিন্তু নিছক আমার কল্পনা মাত্র, যা আমি নিজের কাছেই রাখবো। আসুন এই বারাণসী স্ট্রিট ফুডে সুস্বাদু স্বাদ এবং গন্ধে গভীরভাবে ডুব দেওয়া যাক। বারাণসীর সেরা রাস্তার খাবারের সুপারিশের পাশাপাশি আমি বারাণসীতে খাবার সেরা জায়গা সম্পর্কে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটি সম্যক ধারণা দিতে চলেছি। আসুন আর দেরি না করে চটপট শুরু করে ফেলি আজকের বারাণসীর খাদ্য রোমন্থন। দিন যখন শুরু হলো, তাহলে খিদে তো পেটে এবার নাড়ি চুইচুই করছে। সকালে জাস্ট খেয়েছি 1 কাপ চা। এবার আমাদের বেরিয়ে পড়তে হবে কচৌড়ি গলির উদ্দেশ্যে। এটা হচ্ছে রাম ভান্ডার। এবার আপনাদের বলে রাখি যে বারাণসীর চারপাশে কচৌড়ি সবজি হলো কিন্তু সবচেয়ে জনপ্রিয় সকালে ব্রেকফাস্ট। এবং সাধারণত পাউরুটি, অমলেট এগুলো যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু যে গোল তুলতুলে নরম কচৌরি আছে সবজির সঙ্গে যে পরিবেশনা করা হয়, তার আলাদা একটা স্বাদ। কচৌরিগুলো মূলত আপনাদের মসুর ডাল দিয়ে আর কি স্টাফিং করা থাকে, আর আলু দিয়ে এই যে সবজি বা ছোলা দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে এই যে একটা গ্রেভি করে কচৌরিগুলির একটা সবজি বানায়, খেতে অসাধারণ লাগে। আপনার সামনেই কিন্তু ভাজাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং গরম গরম পরিবেশন করা হয় একটা ছোট, আগে শালপাতা ছিল, এখন এই প্লাস্টিকের কাগজে। খেতে কিন্তু সেই লাগে। বারাণসীতে থাকাকালীন কচৌড়ি সবজি কিন্তু আমাদের প্রিয় ব্রেকফাস্ট খাবার ছিল। এবং কচৌড়ি গলির আশপাশের এলাকায় রাস্তার অনেকে কিন্তু স্টল আছে, যা এই ধরনের খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটি কিন্তু খাঁটি সকালের খাবারের জন্য বিখ্যাত। চৌখাম্বা গলি, সেখানে রাম ভান্ডারে চট করে কিন্তু চলে গিয়ে এই ধরনের খাবার কিন্তু মিস করবেন না। 1887 সাল থেকে স্থানীয়রা খাস্তা কচৌড়ি এবং আলু সবজি কিন্তু এই দোকান থেকে খেয়ে যাচ্ছে, যা আপনার চোখের সামনেই দক্ষভাবে প্রস্তুত করা হচ্ছে এই মুহূর্তে। তাদের মানে স্বাক্ষরিত আলু এবং মুসুর ডালের মশলা দিয়ে ভরা খাস্তা কচৌরিস, আলু চানা দিয়ে যে সবজিটা, এবং তার সঙ্গে তেঁতুল এবং পুদিনা দিয়ে একটা চাটনি সংমিশ্রণে কিন্তু পরিবেশন করা হয়। এটি কিন্তু সকালের ব্রেকফাস্ট হিসাবে এর সঙ্গে একটি মিষ্টি যদি নিয়ে নেন, তাহলে কিন্তু আর মিষ্টিমুখ করার জায়গা থাকবে না, এবং এই ব্রেকফাস্টের কিন্তু জুড়ি মেলা ভার। তো এক্ষেত্রে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখুন স্ক্রিনে উঠে যাচ্ছে, অ্যাড্রেসটা দিয়ে দিলাম রাম ভান্ডারের। এছাড়াও আপনারা আর একটা কিন্তু ফেমাস কচৌড়ির দোকান আছে, সেটা হচ্ছে এর পরবর্তীকালে দেখাবো আমি পাহেলবান লস্যি যখন খেতে গেছিলাম। তো সেই খাবার মুহূর্তগুলো তো আর ক্যাপচার করেনি, জাস্ট আমি খাবারগুলো ক্যাপচার করেছিলাম আপনাদের দেখাবো বলে। তো এই পেহেলবান লস্যির কাছেই আপনার যে সাকেতনগর কালো কলোনি আছে, মানে বারাণসীতে, ওটার পাশে কিন্তু আপনাদের একটা চাচি কি কচৌড়ি বলে একটা দোকান আছে। ওটাও প্রায় 100 বছরের পুরনো। ঠিক আছে, ওখানেও আপনারা কিন্তু এই ধরনের কচুরি পেয়ে যেতে পারেন সবজির সঙ্গে, যেটা কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগবে, বিশ্বাস করুন খুব ভালো লাগবে। আমি সেটারও অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিলাম, এখানেও যেতে পারেন। টাইমিংস মোটামুটি সকালবেলা আপনারা যদি যান 7টা থেকে 10টা, এবং দুপুরবেলার দিকে কিন্তু 1টা থেকে 6টা। যদি 2 পিস মোটামুটি কচৌড়ি খান, আপনাদের অসম্ভব পেট ভরে যাবে, এবং সেটার দাম পড়বে প্রায় 100 টাকা ধরে রাখতে পারেন। চলুন, এবার কচুরি খাওয়া তো হয়ে গেল। এবার মনটা কেমন জানি না, এই গরম প্রচণ্ডের দাবদাহেতে লস্যি লস্যি করছে মনটা। তবে একটা জিনিস বলাই বাহুল্য যে বারাণসী কিন্তু দীর্ঘদিন ধরে দেশের সবচেয়ে ক্রিমি এবং তাজা দই আর লস্যির কিন্তু হেভেন হিসাবে পরিচিত। সেই কারণেই বারাণসীর ব্লু লস্যিওয়ালা প্রায় 90 বছর ধরে নিজের একটি দৃঢ় খ্যাতি কিন্তু বজায় রেখে চলেছে। ব্লু লস্যিওয়ালা যেখানে বসেন, সেখানে কিন্তু জনসংকীর্ণ রাস্তা,
মানে সাইডে একটা ছোট্ট দোকান, যেখানে আপনাদের চোখে পড়বে একটা উজ্জ্বল নীল রঙের দরজা। প্রাথমিকভাবে এই লস্যিওয়ালা কিন্তু পান্নালাল লস্যিওয়ালা নামে পরিচিত ছিল 2003 সাল পর্যন্ত, যখন একজন কোরিয়ান মহিলা পরিদর্শন করেছিলেন এবং বিভিন্ন ধরনের এই সুস্বাদু স্বাদের বিরাট বৈচিত্র্য যে লস্যির, সেটা কিন্তু উনি প্রথম স্বাদ গ্রহণ করেছিলেন। তারপর থেকে ধীরে ধীরে এর নামকরণ চেঞ্জ হয় এবং স্বাদে অনেক ভিন্নতা আসতে থাকে। এই বিখ্যাত পুরনো দোকানটি কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণের পর্যটকদের সাক্ষ্য দেয়। বিশেষ করে বিদেশিরা যারা এই ছোট দইয়ের দোকানটিতে অনলাইনে ক্রিমিস লস্যিস পরিবেশন করছেন। এটিতে স্ট্রবেরি থেকে চকলেট পর্যন্ত প্রায় 90টিরও বেশি ধরনের লজিজ লস্যি কিন্তু রয়েছে। তার সঙ্গে তাজা ফল এবং বাদাম দিয়ে ভেতরে স্টাফ করা, মাটির পাত্রে পরিবেশন করা হয়, হাত দিয়ে মন্থন করে এই লস্যি কিন্তু বানানো হয়। নারকেল, স্ট্রবেরি, ডালিম, আরও এর সাথে অনেক কিছু এবং কলার মতো কিন্তু অবিশ্বাস্য সমন্বয় তাদের কিন্তু এই লস্যির মধ্যে আছে। চলুন আমি এখানে আসার পর নিজস্ব কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এই ব্লু লস্যি শপের। দেখতে থাকুন ভিডিওটা। মনিকারির হাটের দিকে যাচ্ছি, এখানে সামনেই দেখাচ্ছে ব্লু লস্যি, ঠিক আছে, কাচৌরি গলি চক বারাণসী এদিকে। চলো ব্লু লস্যির ওদিকে যাবো, ব্লু লস্যি খাবো এবার। এই যে চলে এলাম আমরা দ্য ওয়ার্ল্ড ফেমাস ব্লু লস্যি। দুটো লস্যি অর্ডার করলাম। এখন তার আগে জিজ্ঞাসা করলাম, দু ধরনের প্রকারই আছে, সেটা হচ্ছে একটা রাবড়ি লস্যি আর একটা হচ্ছে তোমার ড্রাই ফ্রুটওয়ালা লস্যি। তোর দই এলো, লস্যির দই হবে এবার, এখানে ফাটানো হবে। एक ड्राई एक रबड़ी है। 5 रबड़ी एक ड्राई, 5 रबड़ी 2 ड्राई। ফাটাচ্ছে দেখেছো? বাপ রে বাপ, স্পিডটা দেখো হাতের, পুরো যাচ্ছে এখানে বড় বড়। ড্রাই ফ্রুটে কী কী দিচ্ছে দেখো, কাজু, বেদাম, পাস্তা, তারপর স্যাফরন গোলানো হচ্ছে। ড্রাই ফ্রুটসওয়ালা আর এটা হচ্ছে তোমার রাবড়িটা। তো দুটোই খাওয়া হচ্ছে, টেস্ট করে বলছি কেমন লাগবে। কি মোটা দেখো, বাপ রে। রাবড়িটাও সেই টেস্ট। ও বড় বড় রাবড়ি দেবো। আপাতত দু প্রকারের লস্যি পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে রাবড়ি লস্যি আর একটা হচ্ছে ড্রাই ফ্রুট লস্যি। খাওয়া হয়ে গেল, দুটোতেই স্যাফরন ছিল প্রচুর পরিমাণে। এই দোকানে একটা ফেমাস ব্যাপার আছে, 150 প্রকারের লস্যি পাওয়া যায়, এখন পাওয়া যাচ্ছে না। এখানকার ফেমাস ব্যাপার হচ্ছে, এখানে যারা যারা ভিজিট করেছেন, ভিজিট করে যাদের ভালো লেগেছে তাদের প্রত্যেকের পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে অ্যাটাচ করে গেছে, দেখতে পাচ্ছি পুরো দোকান ভর্তি। আমাদের ব্লু লস্যির দোকানে লস্যি খাওয়া হয়ে গেল। এবার আপনাদের দেখিয়ে দিই যেখানে আমরা আরেকটি জায়গায় কিন্তু লস্যি খেয়েছিলাম, সেটা হলো এই কুল্লার লস্যিরই আর কি, মানে ঠোঁটে ঠোঁট কাটা একদম যাকে বলে। খুব সুন্দর কিন্তু লস্যি পরিবেশন করে চলেছেন এবং 1950 সাল থেকে পানীয় তৈরির ক্ষেত্রে তার ঐতিহ্যবাহী যে শৈলী, সেটা কিন্তু তেনারা সমর্থন করে আসছেন। আপনি কি ভাবতে পারেন আমরা নেক্সট ডেস্টিনেশনে যেখানে যেতে চলেছি, তারা এই নামটা কিন্তু পেলো কোথা থেকে? আপনাদের যদি এখনো নামটা বলা হয়নি, মনে করা হয় যে স্বাধীনতার প্রাক সময়ে একজন কুস্তিগির ছিলেন যার নাম ছিল পান্না সর্দার, এবং সেই সময় তিনি ম্যাচের আগে এক ধরনের লস্যি খেয়ে নাকি ম্যাচে নামতেন। লোকেরা সেই মুহূর্ত থেকে সেই যে লস্যি, সেটা যারা মানে জানতেন সেই সময়, তারা কিন্তু নামকরণ করেছিলেন ওই লস্যিটাকে যে পেহেলওয়ান লস্যি। এবং ওনারা তারপর লস্যি বিক্রি করতে আরম্ভ করলে সবাই তৎকালীন সময় থেকে প্রচলিত হয়ে আসে ধীরে ধীরে, এবং এই নামটির কিন্তু জনপ্রিয়তা শুরু হয়ে যায়, সেটা হলো পেহেলওয়ান লস্যি। এখন কিন্তু তাদের দুটো দোকান রয়েছে, একটি আপনি খুঁজে পেয়ে যাবেন আশি ঘাটে, অন্যটি কিন্তু লঙ্কা রোড যেটা আমাদের আছে, এখানে রবিদাস চৌরাও একটা জায়গা আছে, সেখানে কিন্তু দ্বিতীয় দোকানটি পেয়ে যাবেন। দুঃখজনকভাবে অন্যান্য বেশ কয়েকটি লস্যি কর্নার তাদের দোকানের একই নাম দিতে কিন্তু ইদানিং শুরু করে দিয়েছে এবং আসল দামে কিছু জনপ্রিয়তা অর্জনও কিন্তু করে ফেলছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে আপনারা যখন বানারসে আসবেন। আমি এই যে দুটো জায়গার কথা বললাম, এখান থেকে আপনারা পেহেলওয়ান লস্যি পেয়ে যেতে পারেন। এই লস্যির দোকানের সবচেয়ে অনন্য এবং বিশেষ জিনিস হলো তারা কোনো মেশিন কিন্তু ব্যবহার করে না। এই যে দেখছেন হাতে করে যেটা ঘোরাচ্ছে, এটাকে বলা হয় পাথনি, আর নিচে যে জিনিসটা কিন্তু দেওয়া থাকে এটাকে বলা হয় লোটা। ঠিক আছে, যে লোটা নিয়ে আর কি যাওয়া হয়, এটা হচ্ছে সেই লোটা, আর হাতে যেটা ঘোরাচ্ছে এটা পাথনি।
এইভাবে হাতে করে, হাতের মানে কাঠের যে স্পিন্ডেলটা, এটা রোলার দিয়ে ঘুরিয়ে দইকে কিন্তু তাতে বলা হয়, ওরা লোকালরা বলে দইয়ের উপর চাবুক দেয়া হচ্ছে। এছাড়াও তারা দুধকে চিনি দিয়ে সিদ্ধ করে যাতে লস্যিটার কিন্তু ঘন এই টেক্সচারটা পাওয়া যায়। পানীয়তে অতিরিক্ত মিষ্টি যোগ কিন্তু আলাদা করে আপনারা এই দোকানে কিন্তু করা হয় না, লস্যিটি তাজাভাবে পরিবেশন করা হয়। উপরে কিছু রাবড়ি আছে, মালাই আছে, বাদাম টাদাম আছে, কিছু ড্রাই ফ্রুটস আরও পেয়ে যাবেন। সুতরাং বারাণসীতে যদি আপনারা আসেন এবং আপনাদের মেনুতে যদি লস্যি থেকে থাকে, তাহলে আপনারা আমার ভিডিওর মাধ্যমে জেনে গেলেন কোথায় যেতে হবে। আমি দুটোরই অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। পেহেলবান লস্যির অ্যাড্রেস দেখুন চলে যাচ্ছে এখন। এর আগে আমি ব্লু লস্যির অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তো চটপট আর দেরি করবেন না, নেক্সট গন্তব্যে আমরা চলে যাব। সেটা হচ্ছে কাশি চাট ভান্ডার। কারণ চাট তো খেতে হবে, তার জন্য ফেমাস কাশি চাট ভান্ডারে চলে যাই। আমাদের এই পর্বে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পর আমরা বিভিন্ন জায়গায় খাচ্ছি এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনাদের পরবর্তী যখনই কিন্তু বারাণসী ভিজিট করবেন, এই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, আপনারা জানেন আপনাদের কোথায় আসতে হবে এবং কী খাওয়া দাওয়া করতে হবে। সকালে ব্রেকফাস্ট শুরু হয়েছিল রাম ভান্ডারের কচুরি খেয়ে, তারপর পেটটা কিন্তু লস্যি করছিল। তো আপনাদের দু জায়গার লস্যি আমি কিন্তু খাইয়ে দিলাম। এবার সন্ধ্যের দিকে হতে চলেছে। এবার তো আমাদের একটু মানে ওই যে চাট, ওটা কিন্তু প্রচণ্ড খেতে ইচ্ছা করছে। এবার শোনা গেছে যে বানারস কিন্তু তার চাটের জন্য প্রচণ্ড বিখ্যাত। আসুন আমরা এবার পৌঁছে যাই চট করে সেই ফেমাস কাশি চাট ভান্ডারের উদ্দেশ্যে। কাশি চাট ভান্ডারের যে গল্পটা, সেটা শুরু হয় কাশীনাথ কেশরী নামে একজন যুবককে দিয়ে, যে এই গোধুলিয়া মোড়ের এখানটায় পর্যটকদের কাছে চাট বিক্রি করার জন্য ওই সময়কালীন একটি অস্থায়ী স্টল কিন্তু স্থাপন করেছিলেন। ধীরে ধীরে কাশীনাথের টমেটোমের চাট যেটা, সেটা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে তিনি তার ব্যবসার কিন্তু প্রসার ঘটানোর কথা ভাবেন এবং একটি দোতলা দোকান তৈরি করেন, যেখানে প্রায় 100 জন লোক টোটাল বসতে পারবেন দোকান। কাশি চাট ভান্ডার কিন্তু তার টমেটোমের চাট এবং চূড়া মটর বলে একটা চাট আছে, সেটা কিন্তু এখানেই ফার্স্ট স্টার্ট হয়েছিল। এর উদ্ভাবন কিন্তু আমাদের এই কাশি চাট ভান্ডার থেকেই শুরু হয়েছিল। আর দোকানটার একটি বিশেষত্বই বলা চলে, সেটা হচ্ছে এখানে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয় না। তার পরিবর্তে যে কুল্হাড়, যাতে আমরা চা খাই, কুল্হাড় কি চায় যেটা বলি, সেই কুল্হাড় বা ভাঁড় যেটা আমরা বাংলায় বলি, সেই ভাঁড়ে কিন্তু এই চাট পরিবেশন করা হয়ে থাকে। এটা কিন্তু তথাকথিতভাবে বলা যেতে পারে নজিরবিহীন। শোনা যায় এই দোকানে নাকি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দক্ষিণ ভারতীয়দের অনেক সেলিব্রিটিরা এবং রাজনীতিবিদরা কিন্তু তাদের বিশিষ্ট অভিনেতা সবাই এই দোকানে কিন্তু পরিদর্শন করেছেন। মানে এই দোকানে এসে কিন্তু তারা চাট খেয়ে গেছেন এবং এতজন এসছেন মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর প্রসিদ্ধটা কোথায়। তো চলুন না দেরি না করে দোকানের পরিবেশটা এবং কি কি আমরা খেলাম এবং আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই বা কেমন এই দোকানের প্রতি আপনাদের সঙ্গে চটপট করে শেয়ার করে দিই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই পরিবেশন আমার, কারণ বানাতে প্রচুর কষ্ট এই ধরনের ভিডিও, বুঝতেই পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইফস্টাইল অ্যাডিকশন চ্যানেলের সঙ্গে অনেক জুড়ে থাকবেন, যাতে এই ধরনের কোনো ভিডিও আপনারা মিস না করেন। যে সমস্ত শহরে আমরা বেড়াতে যাচ্ছি, সেই সমস্ত শহরের সমস্ত উল্লেখযোগ্য জিনিস আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। চটপট চলুন চলে যাই কাশি চাট ভান্ডার। আমরা এখন চলে এলাম কাশি চাট ভান্ডার। ঠিক আছে, এই দেখো বিভৎস লাইনের ভিড়, জানি না কি হবে, মানে অ্যাকচুয়ালি খেতে পাবো কি না পাবো জানি না। এখানে লিটারালি মারপিট হচ্ছে। দেখো ওদি এখন পাপড়ি চাটটা খাবে। ঠিক আছে, এই জাস্ট আনলাম, কেমন লাগছে তারপর আমাদের রিভিউ দেবে। খাও, দারুণ না? আমি জাস্ট একটা বাইট দিলাম, ঠিক অসাধারণ লাগছে, খুব সুন্দর খেতে। টেস্ট কিন্তু অনেকটা ডিফারেন্ট, অন্যান্য টেস্টের তুলনায় খুব ভালো লাগছে। রেটগুলো জেনে নেওয়া যাচ্ছে কাশি চাট ভান্ডারে কী কী রেট আছে। পানিপুরি হচ্ছে 30 টাকা করে, দহিপুরি 50 টাকা, আলু টিকি 50 টাকা, এগুলো সব 50 টাকা। 70 টাকায় কুলফি ফালুদা। আর প্লেন সামোসা যদি নাও তাহলে 30 টাকা। বাকি সব কিন্তু রেট
30, 50, 70 এর ভেতরে, আর এর বাইরে কিছু নেই। চাট দিয়ে এখন কিন্তু পেট পুজোটা বেশ ভালোই সারা গেল। কেমন লাগলো আপনাদের কিন্তু জানাবেন অবশ্যই। এই অসম্ভব ভিড়ের মাঝে ঘর্মাক্ত শরীরে এই যে চাট দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া এবং স্ট্রিট ফুডটা বানারসের এনজয় করা, এর মধ্যে কিন্তু আলাদাই একটা অমোঘ শান্তি যেন কোথাও লুকিয়ে আছে। অবশ্যই শান্তিটা কিন্তু বানারসে এলেই পাওয়া যায়, কারণ মনে করা হয় এটা তো আমাদের প্রভুর শহর। তবে এবার শুধু চাট খেয়ে আমাদের বসে থাকলে হবে না, এবার বানারসিতে এলেন আর বানারসের পান খাবেন না, সে কি হতে পারে? অবশ্যই খেতে হবে। তো চটপট আমাদের আজকের পর্বের আপনাদের খাদ্য রোমন্থনের শেষ বা অন্তিম চরণে আমরা এসে পৌঁছেছি, যেখানে আপনাদের পান খাওয়াইয়ে বা পানের স্টোর দেখিয়ে আমি কিন্তু এই ভিডিওটার যবনিকা পতন করব। তো লোককাহিনী অনুসারে শোনা যায় শিব এবং পার্বতী কৈলাসে কিন্তু প্রথম পানের বীজ রোপণ করেন। এটা কি আপনাদের জানা ছিল? যাই হোক, যদি এই ভিডিওটার মাধ্যমে জেনে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন। সুতরাং শিবের শহর কাশীতে কিন্তু তিনিই প্রথম পান নিয়ে আসেন। তবে রামায়ণের সঙ্গে যুক্ত আছে পানের কাহিনী। শোনা যায় নাকি হনুমান মানে আমাদের বজরংবলী যখন অশোক বাটিকায় সীতা মাইয়াকে দেখতে গেছিলেন, তখন নাকি তাকে প্রথম পানের মালা দিয়ে কিন্তু স্বাগত করা হয়েছিল। এটাও আশা করি আপনাদের জানা ছিল না। যদি না থাকে আমার ভিডিওর মাধ্যমে জানেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ভারতের প্রতিটি অঞ্চলে কিন্তু পানের নিজস্বতা আছে। সবাই কিন্তু পান খান, কেউ কেউ ভালোবেসে খান, কেউ কেউ টেস্ট করবার জন্যে। কিন্তু বানারসি যে পান, সে সম্পর্কে কিছু আলাদা করে আর আপনাদের বলার নেই। এটা কি শুধু একটা জাস্ট পাতা, নাকি একটা উপাদান, নাকি প্রস্তুতিটা, কোনখানে যে এটাকে ভিন্ন তৈরি করে সেটা কিন্তু বানারসে এলেই বোঝা যায়। তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে বানারসি পানের মতো স্বাদ আর কিন্তু অন্য পানে আপনারা পাবেন না। পান কিন্তু বানারসিতে প্রচণ্ড শুভ বলে বিশ্বাস করা হয়, যেহেতু পানের বীজ তৈরি করেছিলেন আমাদের প্রভু এবং কৈলাসে রোপণ করেছিলেন। এবং তার সঙ্গে আপনাদের শোনালাম যে যখন সীতামাইয়াকে দেখতে গেছিলেন হনুমানজি, তখন সীতামাইয়ার কাছে মানে অভিনন্দন জানিয়ে স্নেহের অঙ্গিভঙ্গি দেখানোর কোনো কিছু পদ্ধতি ছিল না, তাই তিনি চটপট পানের মালা গেঁথে ওনাকে পরিয়ে দিয়েছিলেন। আপনাদের পান সম্পর্কে একটি ইন্টারেস্টিং তথ্য আশা করি মানে ভালো লাগবে আপনাদের শুনতে। প্রতিটি অঞ্চলে যেমন কিন্তু তাদের পছন্দের পান রয়েছে, বারাণসীতে যেভাবে পাতার সঙ্গে কিন্তু আচরণ করা হয়, মানে এখানে যেটা বলা হয় লোকাল ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে পাকানা। কিন্তু পাকানা কথাটা হচ্ছে আমরা খাওয়ারের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করে থাকি হিন্দিতে, খানা পাকানা। এক্ষেত্রে কিন্তু পানকে পাকানো হয়, মানে পানটিকে এত সুন্দরভাবে সিজনিং করা হয়, যে ক্ষেত্রে পানের পাতাটাকে কিন্তু অনেক বেশি নরম করে তোলে। তাই আপনারা লক্ষ্য করে দেখবেন, বানারসি পান যদি আপনারা মুখে দেন, চট করে কিন্তু গলে যায় এবং মুখের মধ্যে যেন কোথায় একটা মিশে যায়। কিন্তু মজার বিষয় হলো যে পান পাতা বানারসিতে আমরা খাই, সেটা কিন্তু বানারসিতে জন্মায় না। এটি বিহার, আমাদের পশ্চিমবাংলা এবং উড়িষ্যার বিভিন্ন জায়গায় কিন্তু তৈরি করা হয়। পৃথিবী জুড়ে যে 90 জাতের পান পাওয়া যায় বা চাষ করা হয়, তার মধ্যে 45টি কিন্তু এই ভারতে পাওয়া যায়। এবার বাংলার ক্ষেত্রে আমরা আশা করি শুনে থাকবো বাংলা পাতার পান, কিন্তু তার সঙ্গে আপনারা শুনে থাকবেন বিহারিতে কিন্তু ওটাকে বলা হয় মাঘাই পাতা এবং উড়িষ্যায় ওটাকে কিন্তু বলা হয় জগন্নাথী পাতা, যা কিন্তু বানারসিতে বিখ্যাত। তাহলে নেক্সট সফরে আপনারা যখন বানারস আসবেন, ওনাদেরকে কিন্তু বলতে পারেন আপনাদের কোন কোন ধরনের পাতায় পান ইউজ করতে পারেন। সেটা বাংলা পাতা, বিহারিদের ক্ষেত্রে মাঘাই পাতা এবং উড়িষ্যাদের ক্ষেত্রে বা ওড়িয়াদের ক্ষেত্রে জগন্নাথী পাতা ইউজ করে থাকেন। স্বাদ এবং সূক্ষ্মতা ছাড়াও বানারসি পান কিন্তু তার সাংস্কৃতিক তাৎপর্যের জন্য জনপ্রিয়। বানারসির প্রতিটা কোণে এবং গঙ্গার ধারে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা পানের দোকান পেয়ে যাবেন। তার মধ্যে আমরা আজকে খেয়েছিলাম পান গুনগুন পান ভান্ডার, এছাড়াও আমরা গামা পান ভান্ডারে গেছিলাম। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের পান ভান্ডার বা পানের দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা কিন্তু টেস্ট করতেই পারেন। তো এই আসুন চটপট করে এই ভিডিওর মাধ্যমে আমি যে পানের দোকানে গিয়ে পান টেস্ট করেছিলাম আপনাদের তারই একটু সম্যক ধারণা এই ভিডিওর মাধ্যমে চটপট করে আপনাদের দিয়ে দিই। এটা হচ্ছে গুনগুন পান ভান্ডার, ঠিক আছে, যেখানে অমিতাভ বচ্চনজি নিজে এসে আর কি পান খেয়েছিলেন। দেখো, দেখতে পাচ্ছ ছবি তোমরা। তো এটা হচ্ছে কোনখানটায়, ঠিক আছে, একদম আমাদের যে হনুমান ঘাট আছে, এই হনুমান ঘাটের পাশেই দেখো পান তৈরি হচ্ছে। দেখো তো দেখতে পাচ্ছ কি করে পান তৈরি হচ্ছে। খাইকে পান বানারস বালা, গানটা তো শুনেছো?
ঠিক আছে, কত রকমের পান আছে भैया? कितने कितने टाइप का पान है यहाँ पे? हमारे यहाँ 5 प्रकार का पान है भैया। अच्छा, स्पेशल मीठा पान है, मलाई पान है, रबड़ी पान है, चॉकलेट पान है, मावट पान है, फायर पान है। দেখতে হচ্ছে সোনার থালায় পান, সোনার চামচ মুখে দিয়ে জন্মাইতে দিকে সোনার থালায় পান খাচ্ছি দেখতে। আশা করি আমার আজকের ভিডিওর পরিবেশনা আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন এবং আমার দেওয়া এই ধরনের তথ্য আপনাদের জীবনযাত্রায় কিছুটা হলেও তাৎপর্য এবং সমৃদ্ধি অ্যাড করেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমার বন্ধু, ভাই, বোন, দিদি, দাদারা এবং আমার গুরুজনরা সবাই যারা দেখছেন এই ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাতে কিন্তু আমার মোটিভেশন থাকবে এই ধরনের অনেক তথ্যপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থিত করবার জন্য। ভিডিওটা যারা এখনও লাইক করেনি প্লিজ লাইক করে দিন। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে লাইফস্টাইল অ্যাডিকশন চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকুন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত স্টে টিউনড এবং দেখতে থাকুন লাইফস্টাইল অ্যাডিকশন। হর হর মহাদেব।